সব ছেলে মেয়েদের দাবি হচ্ছে সনদ। এখানে শহীদদের সনদটা হয়তো একটু সম্ভব বেশি, কিন্তু যোদ্ধাদের সনদ খুব কঠিন, কারণ এটা সংখ্যা বিপুল, এবং এই সংখ্যাটা নিয়ে যদি আমাদের এগোতে হয় অনেক ভুলভাল মানুষ এটার ভিতরে ঢুকে পড়বে। তো আমিও চাই যে এই সনদটা আমরা যেন দ্রুত তাদের কাছে দিতে পারি। আমরা যাই করতে চাই না কেন, ওটা তো মিডিয়াতে চলেই যায়। তো এটা একেবারে ঢোল পিটিয়ে করার কাজ নয়, এটা হচ্ছে একটা সহমর্মিতার কাজ। এবং এই জুলাই মাসের যুদ্ধের যে কি বলবো আন্দোলন, সেখানে তোমরা অনেকেই জেনে থাকবে আমি নিজেও মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম, কিন্তু কথাটা সেটা না, আমি কাছ থেকে দেখেছি। এই যে একটা বছর হলো আমরা দায়িত্ব নিয়ে এতদিনের মধ্যে এদের কাছে ছুটে আসতেও পারিনি। ঠিকানাগুলো খোঁজা, ওদের সাথে কি করে আমরা, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে, আমাদের রাষ্ট্রের জায়গা থেকে, জুলাই ফাউন্ডেশন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে ওদের সাথে যোগাযোগ হয়েছে। এবং আমি আশ্বস্ত হয়েছি জেনে যে নাফিসার বাবা আমরা যেটুকু অনুদান দিতে পেরেছি সেটুকু উনি পেয়েছেন। এবং এখানে আরেকজন শহীদ পিতা আছে, সঞ্জীবের বাবা, তিনিও পেয়েছেন। তো প্রথম জিনিস হচ্ছে আমি এটা জেনে খুশি হয়েছি, কারণ আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে আমরা পৌঁছাতে পারছি না। হ্যাঁ, আমাদের অনেক কিছু দেরি হলেও আমরা কিন্তু আপ্রাণ চেষ্টাই করছি সবার কাছে পৌঁছানো। ওনার দাবি হচ্ছে সনদ, এবং সনদের কথাটা আমাদের সব তরুণ ছেলেমেয়েরা, এখানে দেখতে পাচ্ছ জুলাই কন্যারা আছে, সব ছেলে মেয়েদের দাবি হচ্ছে সনদ। এখানে শহীদদের সনদটা হয়তো একটু সম্ভব বেশি, কিন্তু যোদ্ধাদের সনদ খুব কঠিন, কারণ এটা সংখ্যা বিপুল, এবং এই সংখ্যাটা নিয়ে যদি আমাদের এগোতে হয় অনেক ভুলভাল মানুষ এটার ভিতরে ঢুকে পড়বে। তো আমিও চাই যে এই সনদটা আমরা যেন দ্রুত তাদের কাছে দিতে পারি। এটা আরেকটা দাবি ওদের, যে বাসার সামনে যে ছোট্ট রাস্তাটি আছে সেই রাস্তাটি যেন আমরা তার নামে করে দিতে পারি। সেই ক্ষেত্রে স্থানীয় সরকার থেকে আমি জানতে পারলাম যে তারা একটা আবেদন দিয়েছে স্থানীয় সরকারের কাছে। আমি এটা ফলো আপ করবো, আমার অফিসকে দিয়ে আমি ফলো আপ করাবো। এবং এটা খুব বড় দাবি নয়, যদি তোমাদের কমিউনিটি যারা আছে, আশেপাশে পড়শিরা যারা আছেন, তাদের মধ্য থেকে যদি কোনো বড় রকমের বাধা না আসে, প্রতিবাদ না আসে, আমি মনে করি এইটুকু সম্মান আমরা এই মেয়েটিকে দিতে পারি। একটা অসাধারণ মেয়ে, মেধাবী মেয়ে, মেধাবী মেয়ে। আমি দেখছিলাম ওর রিপোর্ট কার্ডগুলো, ওর স্কুলের রিপোর্টগুলো, এবং সত্যি আমি খুব কষ্ট লেগেছে। আর যেমন দেখতে মিষ্টি, তেমনি গুণী একটি মেয়ে, ভালো একজন ছাত্রী। তো আমরা একটা ধন হারালাম, এই দেশ একটি সম্ভাবনাময় একটা উজ্জ্বল নাগরিককে হারালো, এবং সেই মেয়েটির হারানোর বেদনা তো আমরা কারো দূর করে দিতে পারবো না, পিতারও না, মাতারও না, বোনেরও না। কিন্তু যেটুকু আমরা করতে পারবো সেটা হচ্ছে তাদেরকে সম্মানটা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। যেহেতু আমার মন্ত্রণালয়ে কিছু সম্ভাবনা আছে, আমি চাইবো যে তার ছোটো মেয়ে, অন্য মেয়েটি লেখাপড়া করে যেন ভালো একটা সুযোগ পায়, কর্মক্ষেত্রে যেন একটা সুযোগ পায়। তার দুটো মেয়ে লেখাপড়ায় ভালো, এবং আমার মনে হয় সেটা চালিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ হবে। ম্যাম, আমার একটা প্রশ্নটা হচ্ছে, এখনো অনেক যোদ্ধা বা অনেক নিহত বাকি আছে, যে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছাইতেই পারে না, বা কোনো অনুদান তো দূরের কথা, তাদের ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আচ্ছা শোনো, আমি আমার মন্ত্রণালয় থেকে এখানে এসেছি, ঠিক আছে? যদি আমাকে সব কিছুর বিষয়ে বলতে হয়, আমি জুলাই ফাউন্ডেশনেরও শুরু থেকে আছি, এটা সত্যি। প্রথম কথা হচ্ছে আমরা একটা তালিকা করেছি, খুব কষ্ট করে একটা তালিকা করেছি। এই তালিকাতে একেবারে প্রমাণসহ আমাদেরকে 834 ঊর্ধ্ব একটা সংখ্যা আছে। সেই সংখ্যার কাছে স্বাস্থ্যসেবা আমরা 100% পৌঁছেছি। তার ভেতরে যে জটিলতা নাই তা না, কারণ অনেকে হাসপাতাল থেকে চলে গিয়ে আবার অসুস্থ হয়েছে, অথবা নিরাময় তার ঘটেনি, এবং সেটাও একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে ইউনাইটেড নেশনস থেকে যে অনুমানটা করেছে, তাদের অনুমান অনুযায়ী আমাদের শহীদের সংখ্যা প্রায় 2000, আর আমাদের আহতদের সংখ্যা
বহু গুণ বেশি, অর্থাৎ 20,000 থেকে সংখ্যা হতে পারে। এই কাজটি একটি নতুন সরকারের জন্য, যারা আমরা এসেছি এই কাজটি করার জন্য, এটা সহজ ছিল না, এখনও সহজ নয়, কিন্তু আমরা অনেকটা গুছিয়ে এসেছি। প্রথমে তালিকা নিয়ে আমরা হিমশিম খেয়েছি, তারপরে আমরা যারা খুব এমার্জেন্সি ছিল, যারা এক্ষুনি মারা যাচ্ছে বা এক্ষুনি খুব কষ্টে আছে, তাদেরকে লাঘব করা একসাথে এতগুলো ছেলে মেয়েকে খুব কঠিন ছিল। আমার একটা লক্ষ্য, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যেভাবে আমাদের আহত ছেলেরা হাসপাতালে গিয়েছে, সেই তুলনায় আমাদের আহত মেয়েরা হাসপাতালে যায়নি। আমার একটা দায়িত্ব আমি মনে করি, আমার মন্ত্রণালয়ের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে আমার সেই মেয়েগুলোকে খুঁজে বের করতে হবে। তারা ঘরের অন্ধকারে চলে গিয়ে আর বের হয়ে আসতে চাচ্ছে না, তাদের অনেকে আহত। তোমার প্রশ্নের জবাবে আমি তোমাকে বলতে চাই যে আমরা এটাকে পূর্ণাঙ্গ জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের তথ্যের ঘাটতি থাকে, সেই তথ্যের ঘাটতির জায়গায় তোমরা সাংবাদিকরা যদি দায়িত্বশীল হয়ে আমাদেরকে কিছু তথ্য পূরণ করো, আমাদের ছেলেমেয়েরা সেই কাজটি করছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের মেয়েরা স্বাস্থ্যসেবাটা পায়নি, আর আমাদের ছেলেরা মেয়েরা উভয়ই মানসিক ডিপ্রেশনে পড়েছে, এবং তাদের পাশে আমরা দাঁড়াবার শুরু করেছি, চেষ্টা করছি, কাউন্সেলিং করছি, কিন্তু আমার প্রয়োজনীয়তাটা অনেক বড়। আমার রাষ্ট্রের ভেতরে এত কিন্তু কাউন্সিলার্সও নাই, সাইকোথেরাপিস্ট যেটাকে বলে নাই। এখন ওই জায়গাটা তৈরি করার জন্য কিন্তু আমরা ট্রেনিং হাতে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস যেখানে হাত দিচ্ছি সেটা সঙ্গে সঙ্গে করতে পারছি না, কারণ হয় আমার ফ্যাসিলিটি নাই, নয় আমার মানব শক্তি নাই, নয় আমার ইনফ্রাস্ট্রাকচার নাই, এবং আমি হোঁচট খেয়ে করছি। কিন্তু একটা জিনিস মনে রেখো, যে তোমরা যদি আমার কাছে আসো প্রমাণস্বরূপ যে এ বাদ পড়েছে, তোমাদেরকে আমি হলফ করে বলতে পারি সরকার সঙ্গে সঙ্গে এটা শুধরে নেবে।